হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ফুটবল সাইড এবং আমি আছি তোমাদের সাথে সোহান। তা মেনটেনেন্স শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তা আমি বলেছিলাম যে আমাদের কালকে 2টা ফটো বক্স আসবে, তা সেই 2টোই এসেছে। তা আজকে আমি এই প্যাকের যেই ভালো কার্ডগুলো আছে, মানে বেস্ট যেই কার্ডগুলো আছে সেগুলো তোমাদের সাথে রিভিউ করব এবং এই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কিনা তা তোমাদেরকে আমি জানিয়ে দেব। তা আর তার আগে বলে নিই, আমাদের আরেকটা ফটো বক্স এসেছেন, সেটাও আমি পরে আনবো। 2টা একসাথে আনলে অনেক বড় ভিডিও হয়ে যেত। তা চলো এখন এটাই রিভিউ করি প্রথমে। তা প্রথমে আমি যেই কার্ডটা নিয়ে কথা বলবো প্যাকের সব থেকে বেস্ট কার্ড, সেটা হচ্ছে আমাদের এই বুস্টিং কার্ডের জন স্টোনের এই সিবি কার্ডটি। তা এটা একটা সিবি কার্ড এবং বুস্টার, এটা দেখতেই পাচ্ছ তোমরা। এবং ওর প্লেয়িং স্টাইল হচ্ছে বিল্ড আপ। বিল্ড আপের সাথে সাথে ও দেখতে পাচ্ছ মাল্টিপল পজিশনেও খেলতে পারে এবং ওর স্ট্যাট দেখতে পাচ্ছ ভালো বল কন্ট্রোল আছে, টাইট পজিশন আছে, লো পাস লোফটেড পাস ভালোই আছে, হেডিংও ভালো আছে, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ট্যাকেলিং অ্যাগ্রেশন এঙ্গেজমেন্টও ভালো আছে। নাও এখানে আমি জানি যে হ্যাঁ, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ট্যাকেলিং বুস্টিংয়ের কারণে অনেক ভালো আছে। বুস্টিং চলে গেলেও আমার মনে হয় না অতটা খারাপ হবে, কারণ 87 86 আমি মনে করি একটা সিবির জন্য মোটামুটি ভালোই। হয়তো এখনকার এপিকের যুগে থেকে মানে কম, কিন্তু এমনও ভালো এটা। তাই স্পিড এক্সেলারেশনও ভালোই আছে এখনকার মানে পটুর সিবির অনুযায়ী। তারপর কিকিং পাওয়ারও ভালো আছে, জাম্পিং ফিজিক্যাল কন্ট্যাক্টও ভালো আছে এবং ব্যালেন্সটা একটু কম আছে। তা স্ট্যামিনাও ভালো আছে। ব্যালেন্সের জন্য হয়তো বল লুজ করতে পারেও মাঝে মাঝে। তা স্কিলের ভেতরে কথা বললে অন টাচ পাস, থ্রো পাসিং, উইজেট পাস, লো লফটেড পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, তারপরে আছে ব্লকার, স্লাইডিং ট্যাকেল, এরিয়াল সুপারিটি, মানে পাসিং এবং ব্লকিং, মানে যত ডিফেন্ডিং স্কিল আছে তার বেশিরভাগই আছে। হয়তো 2-1টা স্কিল মিসিং, কিন্তু তারপরে এইগুলোর উপরে দিয়ে অনেক ভালো পারফরমেন্স করবে, যেহেতু পাসিং আর ডিফেন্ডিং সকল স্কিলই আছে ওর ভেতরে। তা আমার মনে হয় এটা একটা ভালো পারফরমেন্স দেবে এই কার্ডটা। তা যদি কেউ পেয়ে থাকো অবশ্যই ব্যবহার করতে পারো। তা এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো এই প্যাকের, সেটা হচ্ছে সেকেন্ড বেস্ট কার্ড। সেটা এই জশোয়া কিমিচের সিবি কার্ডটি। তা ওর প্লেয়িং স্টাইল বিল্ড আপ এবং মাল্টিপল পজিশনে খেলতে পারে এবং লো পাস লোফটেড পাস ভালোই দেখতে পাচ্ছ, সেট পিস ট্যাকেলিং কার্ল খুবই ভালো আছে। তারপর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ট্যাকেলিং এঙ্গেজমেন্ট, অ্যাগ্রেশনও ভালোই আছে আমার মতে। তা এটা কোনো রকম বুস্টিং ছাড়াই তোমরা দেখতেই পাচ্ছ, যা খুবই ভালো আছে এখনকার মানে এই পোটোর কার্ডের অনুযায়ী। তা এটাও খুবই একটা ভালো স্টার। তারপর স্পিড এক্সেলারেশনও দেখতে পাচ্ছ খুবই ভালো আছে এবং কিকিং পাওয়ারও খুবই ভালো আছে। তারপরে আবার দেখতে পাচ্ছ জাম্পিংও খুবই ভালো আছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট, ব্যালেন্স, স্ট্যামিনাও। তা স্কিলের ভেতরে আছে লং রেঞ্জ শুটিং, অন টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং সহ সকল পাসিং স্কিলের ভিতরে বেশিরভাগই আছে। তারপর এই তোমার ডিফেন্ডিং স্কিলের ভিতরে সকল স্কিলই ওর ভিতরে দেখা যাচ্ছে। তা আমার মতে এটা একটা খুবই ভালো কার্ড। তোমরা যদি কেউ পেয়ে থাকো অবশ্যই ব্যবহার করতে পারো, কারণ ওর শুটিং শুটিং নয়, মানে পাসিং এবং তোমার ডিফেন্ডিং স্কিল সবই ওর ভিতরে আছে। তো ও একটা পারফেক্ট কার্ড আমার মতে এই প্যাকের। তা এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো এই প্যাকের, সেটা হচ্ছে আরুজোর এই কার্ডটি। তাই এটাও একটা সিবি কার্ড এবং ওর প্লেয়িং স্টাইল হচ্ছে ডিস্ট্রয়ার। তাই এটা একটা ভালো দিক। তা এরপর হচ্ছে ওর হেডিং হচ্ছে ভালোই আছে হেডিং। তারপর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ট্যাকেলিং, অ্যাগ্রেশন, এঙ্গেজমেন্টও দেখতেই পাচ্ছ ভালোই আছে। স্পিড ভালোই আছে, কিন্তু এক্সেলারেশন আর কিকিং পাওয়ারটা হয়তো একটু কম। তারপর জাম্পিং ভালো আছে, ফিজিক্যাল কন্ট্যাক্টও ভালো আছে, ব্যালেন্সটা কম হয়ে গেছে এবং স্ট্যামিনাও ভালোই আছে আর। তারপর স্কিলের ভেতরে হেডিং আছে, ফার্স্ট টাইম শুট আছে, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিয়াল সুপারিটি, অ্যাকুরেটিক ক্লিয়ারেন্স, স্লাইডিং ট্যাকেল, ফাইটিং স্পিরিট। মানে এক কথা বলতে গেলে যত স্কিল থাকার দরকার সকল, মানে ডিফেন্ডিং স্কিলে সব আছে ওর ভিতরে, কিন্তু ওর ভিতরে কোনো পাসিং স্কিল নেই। যার কারণে হয়তো তোমরা এই যে বিল্ড করতে, মানে ডিফেন্ড থেকে বিল্ড করতে একটু সমস্যা হবে। তাই এরপরে হচ্ছে আমাদের মার্কোস থুরামের এই কার্ডটি, যা একটা সিএফ কার্ড। তারপর দেখতে পাচ্ছ প্লেইং স্টাইল, গোল পোচার এবং অ্যাওয়ারনেস, বল কন্ট্রোল দেখতেই পাচ্ছ, যা একটা সিভির মানে সিএফ এর জন্য খুবই ভালো। তারপরে এই যে ফিনিশিংও দেখতেই পাচ্ছ খুবই ভালো আছে এবং ড্রিবলিং টাইট পজিশন আমি মনে করি সিএফ এর ক্ষেত্রে ঠিকই আছে। তারপরে হেডিংও মোটামুটি একটু ভালো আছে এটার আমি মনে করি। তারপর কাল ঠিকঠাক আছে। তারপর দেখতে পাচ্ছি স্পিড এক্সেলারেশনও খুবই ভালো আছে, কিকিং পাওয়ার, জাম্পিং আমি বলবো ঠিকঠাক, ফিজিক্যাল কন্ট্যাক্টও ঠিকঠাক আছে,
ব্যালেন্সটা একটু কম, স্ট্যামিনাও ভালোই আছে। তা প্রত্যেকটা এই প্যাকে দেখেছি প্রত্যেকটা কার্ডের বেশিরভাগই ব্যালেন্সটা কম দিয়েছে এইবারের। তো সেটা কেন করেছে Konami একমাত্র শুধু Konamiই জানে। বেশিরভাগ কার্ডেরই ব্যালেন্সটা এবার খুবই কম দিয়েছে। তা স্কিলের কথা বলতে গেলে ওর ভেতরে দেখতেই পাচ্ছ লং রেঞ্জ শুটিং, হেডিং, কাট বিহাইন্ড টার্ন, সোল কন্ট্রোল, অ্যাকুরেটিক ফিনিশিং আছে, আউটসাইড কাল, গেমসম্যানশিপ, অন টাচ পাস। মানে দুইটা শুটিং স্কিল বাদে কোনো শুটিং স্কিল নেই। আউটসাইড কাল আর লং রেঞ্জ শুটিং এই দুটোই আছে শুধু। এর ভেতরে আর মানে এর বাইরে আর কোনো শুটিং স্কিল নেই, যার জন্য হয়তো একটু প্যারা খেতে পারো। তা আমার মতে প্যারা তোমরা একটু খাবে, কিন্তু তারপরে এটা একটা খুবই ভালো কার্ড। তা এখন এই ৪ টাই ছিল এই প্যাকের সবথেকে বেস্ট কার্ড। তো এখন কিছু কার্ড নিয়ে কথা বলবো যেগুলো বেস্ট নয় কিন্তু ভালো কার্ড। তা সেগুলো এইখানে আমি কেন ধরছি তা তোমাদেরকে আমি একটু পরে বলে দিচ্ছি। মানে ভালোর ভেতরে ধরেছি কেন, কেন বেস্টের ভিতরে রাখিনি, তা সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম ওসমান ডেম্বেলের এই সিএফ কার্ডটি। তাই এটা একটা ডিপ লাইং ফরওয়ার্ড দেখতেই পাচ্ছ, যার কারণে ওকে নিয়ে অতটা কেউ খেলবে না, আর যেটা একটা মাইনাস পয়েন্ট। এবং স্ট্যাটের দিক দিয়ে মোটামুটি ভালোই আছে ও, আমি মনে করি। ফিনিশিং কাল, সেট পিস টেকলিং এইসব ঠিকই আছে। স্পিড, এক্সেলেশন, কিকিং পাওয়ারও ভালো ছিল, ব্যালেন্স স্ট্যামিনাও ভালো। কিন্তু ওর ফর্মের দিক দিয়ে ও একটা মাইনাস পয়েন্ট, যেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, যার কারণে ও বেশি মানে এই কার্ডটা বেশি দিন ভালো পারফরমেন্স দেবে না। তারপর স্কিলের ভেতরে দেখতে পাচ্ছ শুধুমাত্র একটা স্কিল আছে, মাত্র লং রেঞ্জ কার্ড। এর বাইরে আর কোনো শুটিং স্কিল নেই। তাই এই কার্ডটাকে আমি ভালোর ভিতরে রেখেছি, বেস্টের ভিতরে রাখিনি, কারণ ওর ফর্মের কারণে ও একটু ডাউন খেয়ে গেছে। তা তোমরা সবাই জানো ইনকনসিস্টেন্টের জন্য সবাই একটু খারাপই। তারপর হচ্ছে আমাদের জেকের এইটা। তা ওর হাইটটা দেখতে পাচ্ছ, যা একটা খুবই বেশি হাইট, মানে আমি মনে করবো অনেক ভালো হাইট। তারপর প্লেইং স্কিল হচ্ছে অ্যাটাকিং, গোলকিপার, এবং ওর স্ট্যাট দেখতে পাচ্ছ আমি মনে করব খুবই ভালো আছে। যেই তিনটা মেন, অ্যাওয়ারনেস, রিফ্লেক্স, রিচ, এই তিনটা খুবই ভালো দেওয়া আছে। তিনটা স্কোয়াডে বসালে 90+ হবে আমার মতে। তারপর জাম্পিং আমি মনে করি ঠিকই আছে, কারণ যেহেতু এটার হাইটটা খুবই ভালো দেওয়া আছে, আমি মনে করবো এটা খুবই ভালো একটা কার্ড। কেউ যদি পেয়ে থাকো অবশ্যই ব্যবহার করতে পারো। এরপর হচ্ছে জর্জিনোর এডিএমএফ কার্ড, অর্কেস্ট্রেটর, প্লেইং স্টাইল। তারপর দেখতে পাচ্ছ স্ট্যাট ভালোই আছে, অফেন্সিভে লো লফটেড পাস, টাইট পজিশন, বল কন্ট্রোল। তারপরে দেখতেই পাচ্ছ কাল, সেট পিস ট্যাকলিং ঠিকঠাক আছে। তারপরে ডিফেন্সিভেও খুবই ভালো আছে, দেখতে পাচ্ছ ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ট্যাকলিং, হাইড্রেশন, এঙ্গেজমেন্টও খুবই ভালো আছে। মানে দোনো দিক দিয়ে এটা খুবই ভালো আছে আমার মতে। তা ওর সমস্যা হচ্ছে ওর স্পিড এক্সেলারেশন কারণে, কারণ অন্য সব কার্ডে আমি স্পিড এক্সেলারেশন কম থাকা ওডি থেকে ধরেছি, কিন্তু এটা ধরিনি, কারণ হচ্ছে এটা একটা ডিএমএফ কার্ড, যার স্পিড এক্সেলারেশন খুবই প্রয়োজন ছিল। তা কিকিং পাওয়ার ভালো আছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট, ব্যালেন্স মোটামুটি ঠিকঠাক, স্ট্যামিনাও ভালোই আছে। এবং স্কিলের ভেতরে অন টাচ পাস, থ্রো পাসিং, উইজেট পাস, পিন পয়েন্ট ক্রসিং, লো লফটেড পাস, মানে সকল পাসিং স্কিল ওর ভিতরে আছে আমার মতে। কিন্তু ওর ভিতরে কোনো শুটিং স্কিল নেই, যেহেতু এটা একটা অর্কেস্ট্রেটর সেহেতু এটা উপরে উঠে যাবে, তাই মাঝে মাঝে ফিনিশিংও করতে হবে ওকে দিয়ে, কিন্তু ওর ভিতরে কোনো শুটিং স্কিল নেই। তাই আমি এটাকে মানে ভালোর ভিতরে রেখেছি। এবং ওর স্পিড এক্সেলারেশনের কারণে আরেকটা ওর মাইনাস পয়েন্ট, তার জন্য আমি ওকে এই বেস্টের ভিতরে রাখিনি। তাই ছিল আমাদের প্যাকের মানে বেস্ট কিছু কার্ড। তা এখন কথা হচ্ছে কি এই প্যাকে কয়েন খরচ করবে কিনা। তা আমার কথা হচ্ছে যে তোমরা যারা একটা নতুন খেলা শুরু করেছো এই গেমটা, এবং নতুন একটা টিম বিল্ড করছো, তারা অবশ্যই এই প্যাকে কয়েন খরচ করতে পারো। আর যারা পুরনো প্লেয়ার আছো, এপিক মেপিক আছে, ভালো প্রোটো কার্ডই আছে, তারা অবশ্যই স্কিপ করতে পারো এই প্যাকটা, তোমাদের ইচ্ছা। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি। তা এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং ভালো থেকো তোমরা সবাই।